দীঘা মন্দিরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। আপনারা জানেন যে অক্ষয় তৃতীয়ার দিনেই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন দীঘায়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জগন্নাথ মন্দির, নবনির্মিত যে জগন্নাথ মন্দির, সেখানেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী এবং ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, কারণ আগামীকাল সেখানে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন প্রশাসনিক কর্তারা। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী গোটা এলাকা তিনি ঘুরে দেখছেন, অর্থাৎ মন্দির চত্বর তিনি পরিদর্শন করছেন, দেখছেন সেই ছবি, এবং প্রশাসনিক আধিকারিকরাও রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আগামীকাল সেখানে বিশেষ অনুষ্ঠান রয়েছে, তার আগে মুখ্যমন্ত্রী এসে পৌঁছলেন আজ অক্ষয় তৃতীয়ার দিনে, অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রীর হাত ধরেই দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন রয়েছে। এই মুহূর্তে দীঘার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নবনির্মিত জগন্নাথ মন্দিরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। দীঘায় যাওয়ার আগে সম্প্রীতি ঐক্যের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীঘায় উপস্থিত হয়েছেন রাজ্য প্রশাসনের কর্তারাও, এবং আমরা দেখেছি যে রবিবার থেকেই কিন্তু বিভিন্ন আচার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, এবং সোমবারেই অর্থাৎ আজ সন্ধেবেলাতেও যেরকম মুখ্যমন্ত্রীর মন্দির পরিদর্শনের কথা রয়েছে, তবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন দীঘার জগন্নাথ মন্দিরে। অন্যদিকে আগামীকাল যে সকাল থেকেই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে, একাধিক পুণ্যক্ষেত্রের জল দিয়ে মন্দিরের মহাযজ্ঞ করা হবে, এবং এই মহাযজ্ঞ অনুষ্ঠানে হাজির থাকছেন পুরী ও ইসকনের প্রতিনিধিরা, পাশাপাশি মুখ্যমন্ত্রী থাকছেন আগামীকাল এই অনুষ্ঠানে। অন্যদিকে রাজ্য প্রশাসনের আধিকারিকরাও থাকছেন এই অনুষ্ঠানে। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দীঘায় জগন্নাথ মন্দিরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী, সেই ছবি দেখছেন। এবং বুধবার দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু উদ্বোধন রয়েছে। উদ্বোধনের আগে জগন্নাথ মন্দির চত্বরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে, এবং আজ সকাল থেকেই সেখানের স্থানীয় যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারা নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখছেন। যেহেতু মুখ্যমন্ত্রী থাকবেন, অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন, সেক্ষেত্রে নিরাপত্তাও আঁটোসাঁটো করা হয়েছে, এবং নির্দিষ্ট বেশ কিছু লোকজন বাদে বাইরের যারা লোকজন তাদের প্রবেশের উপরেও কিন্তু পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম মেনেই বুধবার দ্বার উদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন পুরীর রাজেশ দৈতাপতি, এবং সকাল থেকেই কিন্তু দীঘায় বলাই যেতে পারে যে একেবারে উৎসবের মেজাজ। মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন এই মুহূর্তে, এবং প্রস্তুতিও কিন্তু জোর কদমে, সাজো সাজো রব পুরো দীঘা চত্বরে। এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নবনির্মিত জগন্নাথ মন্দিরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সেখানে বিশেষ অনুষ্ঠান রয়েছে, মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে, বিশেষ নিয়ম নীতি মেনেই যজ্ঞ চলবে, এবং সেখানে প্রশাসনিক আধিকারিকরাও থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার ঠিক একদিন পরেই, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন আগামী 30শে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই দীঘার মন্দিরের উদ্বোধন হবে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো উৎসবের মেজাজ সমুদ্র সৈকত দীঘায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে, যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের প্রবেশের দিকেও কিন্তু জোরদার নিরাপত্তা এবং কড়া নিরাপত্তা যেরকম ব্যবস্থা রয়েছে, কারণ প্রশাসনের তরফে সমস্ত রকম নিরাপত্তা দেওয়া হয়েছে, এবং বেশ কিছু লোকজন বাদে যারা বাইরের লোকজন রয়েছে তাদের প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে জগন্নাথ মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি আপনারা দেখছেন। আজ সকালেই ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী রওনা দিয়েছিলেন দীঘার উদ্দেশ্যে, এবং এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দিরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের, এবং আর কয়েকদিন বাকি, সেক্ষেত্রে 2 দিন বাকি, এবং কাউন্টডাউন এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন অনুষ্ঠান রয়েছে আজ থেকেই, এবং সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।